হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল নীলাসাজ লাইফস্টাইল। তো গাইজ দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফোন দেখছিলাম, আর মা এসেছিল মন্দিরে পুজো করতে যাবে বলে। তো আমি একটু ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে বিছানাটা অগোছালো হয়েছিল, তাই বললো একটু বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানা গুছাতে গুছাতে একটু হাতে লেগেছিল, তাই বলছিল বাবু নখ কেটে গেছে। ওরে বাবা, কি মিথ্যে কথা! আর এই যে আমি একটু রাগ করেছিলাম, আর এই যে স্নান টান করে পুরো একবারে রেডি যাবে। এই যে মন্দিরে পুজো হচ্ছে, ওই যে আমার মা আর এই যে আমাদের পুরোহিত মশাই। তো আমরা গড়ানে করে যাচ্ছি ব্রিজ দিয়ে। তো ম্যাডাম রেডি হয়েছিল পার্লারে যাবে বলে, তো পার্লারে এই যে করছে হচ্ছে চুল স্ট্রেট। দাঁত নিয়ে যা করে বাবারে বাবা! এই তো ফোনে শুধু একটুখানি দেখলে, মাঝে মধ্যে যা করে। তো যাই হোক, আমার বন্ধু একটু কম সম করেই করে দিয়েছিল, না হলে তো গচ্ছা পড়ে যেত। আর এই যে নিজেকে একটু না দেখালে হয় বাবা, নিজেকে তো সুন্দর দেখাতেই হবে। আর এই যে মাথায় দিচ্ছে স্টিম। তো মাথায় যে স্টিমটা দেওয়ার মধ্যে স্টিমটা খারাপ হয়ে গেছিলো, আমি তো জানি খারাপ হয়ে যাবে, যার মাথায় পড়েছে বাবা। তাই স্টিমটা চালানোর পর চুলটা যখন অনেকক্ষণ শুকাচ্ছিল না, তখন একটু দিদিভাই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছিল। হেয়ার ড্রায়ার দিয়ে অনেকক্ষণ পর শুকাতে হচ্ছে, শুকাচ্ছে এই কারণে অনেকটা বড় চুল দেরি করে শুকোতে হচ্ছে। আর দেরি করেই তো শুকাবে, বড় চুল না, হেয়ার ড্রায়ার দিয়ে একটু একটু করে শুকনো হচ্ছে। আর এই যে স্ট্রেটার স্পা করার পরও এই যে আয়রন করে দেওয়ার পরে এই অবস্থা, এই যে টুকটুকে করে যাচ্ছে ইনি নেল আর্ট করাবে বলে। তো নখের কাজ আছে, এই যে নিতে এসেছিলো বৌদি, তো যাবে এবার। তো এই যে চলে এসেছে দিদিটাদের বাড়িতে, তো এই যে করছিল এরা সবাই। এই যে ইনার হাতেরও হয়ে গেছে। তো আমার ওপিনিয়ন, আমার ভালো লাগেনি, যেহেতু মেয়েদের জিনিস তো একটাও ভালো লাগেনি। আবার সবাই নাকি মেহেন্দি করছিল, এ করছিল। এই কাজগুলো এই কারণেই করানো হচ্ছিল যে বিয়ে আছে বাড়িতে দাদার, তাই। তো আমাকে দেখালো, বলছে কেমন লাগছে, কেমন হয়েছে। আমার ওপিনিয়ন, আমার ভালো লাগছে না। তো তোমরা কমেন্টে জানাও তোমাদের ওপিনিয়নটা কেমন লাগছে। আর এই যে আমাদের পুচকি বাবু একটু হাই করে দিল। আর এই যে মেহেন্দি করবে বলছিল, মেহেন্দি এই যে কপি করছে, নখ দেখাবে, ওরে বাবা! এই যে দেখালো। আর ওই যে পেছনে ওই যে ওর মা শুয়ে আছে, শরীরটা খারাপ, সকালবেলায় কেউ কিছু খেয়ে আসেনি বলে হঠাৎ একটু গরম জিনিস খেয়ে গ্যাস হয়ে গেছিলো। তো এই যে আমাদের বড় মেম্বার আমাদের হাতে মেহেন্দি পড়েছিল, তাই দেখাচ্ছে। সবাই মেহেন্দি পড়েছে অবশ্য, আমি যাইনি এই কারণে, আমাকে দোকান ছিল। আর এই যে এই সব খেয়েই এনাদের সব ব্যবস্থা। এই যে এই সব সিঙ্গাড়া মিষ্টি, হ্যাঁ, সবাই এই একই জিনিস খেয়ে সবারই গ্যাস, বমি, পেটে ব্যথা। আর এই যে দোকান থেকে সন্ধ্যাবেলায় আমি এসেছিলাম, এসে একটু খেলাম। আর এই যে সবাই বেরিয়ে পড়েছে, এই যে আমার গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়লাম, বাড়িতে এলাম। বাবা এই যে এইটা বাবা, এই যে আমাদের এখানে লটারি খেলা হয়েছিল, তো বাবা একটা টিকিট কেটেছিল, তো বাবা এই টিকিটে এই প্রাইজটা পেয়েছিল। এই প্রাইজটা হচ্ছে রাইস, কি এটা, রাইস কুকার, হ্যাঁ। তো এটা রাইস কুকার। তো ওর নখে লাগছে বলে বাবা নখ করেছে কষ্ট করে, তাই আমাকেই কাটা করালো। আর এই যে রাইস কুকারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর বেশ বড়, অনেক অনেকটা অনেকটা চাল রাইস তৈরি হয়ে যাবে। আর এই যে ভাত খেতে বসে পড়েছে, খিদে পেয়েছিল। আর এই ভাতটা কিন্তু রাইস কুকারে তৈরি না, আমাদের প্রেসার কুকারে তৈরি, বাঙালির জিনিস। এই যে বাবা খেতে বসে পড়েছে দোকান থেকে এসে। আর এই যে মুখটা দেখাচ্ছে, এই যে মুখ দেখানোর পর একটু নখটাও দেখাচ্ছে, বাবা রে কত সুন্দর হয়েছে! তো দেখো চুলটা কত সুন্দর হয়েছে। তো তোমরা কমেন্টে জানিও সুন্দর হয়েছে কিনা। আর এই যে কপালে একটু ব্রণ বেরিয়েছে, তাই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটাতে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, আসছি পরের নতুন ভিডিও।